বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে যেই ক্ষয়ক্ষতি হচ্ছে, এমনকি কৃষকের যেই একটা উদ্যোগ কিভাবে নেওয়া যাবে, এই বর্তমানে পরিচর্যার কারণে মানে অনেক ক্ষয়ক্ষতি কিছু হচ্ছে এইটাই যে আপনার অনেক কৃষক লসে পড়ে গেছে, যে বেশিরভাগ সবজির ক্ষেত্রে কৃষকের ক্ষয়ক্ষতি বেশি। এই কারণে যে এটার উদ্যোগ আমরা কি নিচ্ছি, কী করা যাবে, যে আমরা এই কিছু মানে উদ্যোগ নিচ্ছি এটাই যে কীভাবে ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায়। আমাদের বিভিন্ন জেলায় লবণ পানিতে আক্ত হয়ে যায় অথবা ফসল নষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা কিছু বেড উঁচা করতে হবে। এটা আসলে শিখতে পারছি স্ট্রিটের কাছ থেকে, আমরা এগুলো অনেক কিছু শিখতে পেরে কিন্তু আমরা আসলে দেখছি যে আমাদের ক্ষয়ক্ষতি থেকে আমরা অনেক কিছু সেভ হইতে পারতেছি। অথচ এটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা বেড উঁচা করতেছি, এমনকি নার্সারি শেড তৈরি করে আমরা এইভাবে চারা তৈরি করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের অনেক চারা মারা যাচ্ছে না, চারা ভালো থাকতেছে, ঠিক আছে। তারপরে আমরা বেড উঁচা করে এই বেডে চারা দিচ্ছি, এই জন্য আমাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। এই জন্যেই মানে আমরা আসলেই কিছুটা স্ট্রিটের কাছে শিখতে পারলাম যে আসলেই কিন্তু এই সিস্টেমে যদি আমরা চারা তৈরি করি অথবা এই সিস্টেমে যদি আমরা চারা লাগাই, তাহলে এই কারণে জলবায়ুর কারণে কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি নাও হতে পারে। মানে এরকম একটা আমরা উদ্যোগ নিচ্ছি এইটাই, যাতে এই সিস্টেমে করি তাহলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের দ্বীপ জেলা ভোলা, এই ভোলার চতুর্দিকে নদী বেষ্টনী এবং যে কোনো সময় দুর্যোগ হলে এই ভোলাতে বেশি আঘাত আনে। এই প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের সংগ্রাম করে চলা বা ভোলা জেলার কৃষি। আপনারা জানেন যে আমাদের ভোলাতে প্রচুর পরিমাণ তরমুজ, প্রচুর পরিমাণ শশা এবং রবি শস্য এবং ধানের দিক দিয়ে আমরা অনেকটা অ্যাডভান্স হয়েছি। তো সেই ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করে আমাদের টিকা, তখনই এই স্টেট তারা তাদের কিছু নলেজ আমাদের কাছে দিলেন, নলেজ ট্রান্সফার করলেন। যেই ট্রান্সফারটা আমরা কাজে লাগিয়ে আমরা মোটামুটি উপকৃত হয়েছি। বিশেষ করে ওনারা কিছু বীজ আমাদেরকে দিলেন, যেটা আমাদের এই জলবায়ু সহিষ্ণু এবং এই প্রাকৃতিক দুর্যোগের সাথে অতিরিক্ত বৃষ্টি। আমি এক্সাম্পল স্বরূপ বলবো যে এটা মিষ্টি কুমড়া, এই সময়টা কিন্তু আমাদের এলাকায় মিষ্টি কুমড়া খুব কম হয়, কিন্তু ওনাদের একটা মিষ্টি কুমড়া আছে যেটা হলো সিঁড়ি নামে, এটা খুব ভালো ফলন দেয়, যেটা অতিরিক্ত বর্ষা সহ্য করতে পারে। তো এই জাতগুলি তারা আমাদেরকে দিচ্ছেন। এই কারণেই আমাদের এই কৃষকদের যেমনি উৎপাদন বেড়েছে, তেমনি তাদের গুণগত মানও বেড়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ভালো বীজ থেকে হারভেস্ট পর্যন্ত এর মাঝে প্রথমে হচ্ছে ভালো বীজ থেকে কীভাবে একটা চারা তৈরি করবে, কারণ এই অঞ্চলে দেখা যায় যে কৃষক বীজ থেকে সরাসরি সে বপন করে দেয়। আমরা সেখানে বলছি যে না, আমরা নার্সারিতে চারা তৈরি করবো। এই যে 380 জন কৃষক এই ভোলার, তারা কিন্তু প্রত্যেকে ছোট্ট কম খরচে, সবথেকে কম খরচে ছোটো একটা নার্সারির মাধ্যমে একটা ভালো হেলদি সিডলিং সে তৈরি করতে পারতেছে। এরপরে সে যে ক্লাইমেট স্মার্টের কথা বলি, আমরা প্লাস্টিককে নিরুৎসাহিত করি, আমরা বলি অর্গানিক মালচের কথা বলতেছি। আমরা অর্গানিক মালচের কতটুকু উঁচু দিব, কত পাতলা দিব, কেন দিব? এই যে 6 ইঞ্চির কথা বলি যে অর্গানিক মালচ দিব, কেন 6 ইঞ্চি? কারণ এটা কমে যাবে। এই যে কেনর উত্তরটা কৃষক নিতে পারতেছে কিনা, অথবা এক সিজনে আমরা তার কাছে পৌঁছাতে পারতেছি না, পুরোপুরি মেসেজটা সে নিতে পারতেছে না। এর জন্য আমরা 3টা সিজন ব্যাপী আমরা কাজ করতেছি। প্রথম সিজনে কৃষক কি ভালো কাজ করছেন অথবা কি আরেকটু ভালো করা যেত, সেইটা সে দ্বিতীয় সিজনে আরেকবার চেষ্টা করেন, এবং তারপরে ফাইনাল একটা সিজনে আমরা এই সিজন যখন কম্পেয়ার করি, তখন দেখি যে না, 3টা সিজন পরে কৃষক আসলে কিছু না কিছু আরও ভালো ক্লাইমেট স্মার্ট অ্যাডাপ্টেবল টেকনোলজিগুলো সে নিজের সবজি চাষের মাধ্যমে সে নিয়ে আসতেছেন। সলিডারিটি ও ইস্ট ওয়েস্ট নলেজ ট্রান্সফার কর্তৃক এখানে যে কাজগুলো হয়েছে, এখানে তারা লিড ফার্মার সিলেকশন করছেন। সেই লিড ফার্মারদের মাধ্যমে আমাদের জলবায়ু সহনশীল, গাছ সহনশীল এবং স্মার্ট ফার্মিংয়ের যতগুলো মাধ্যম আছে সেগুলো তারা কাজ করছেন। যেমন সজ্জান পদ্ধতিতে সবজি চাষ, রাস্তার ধারে ঘেরে রাইলে সবজি চাষ, ভার্মিকম্পোস্ট উৎপাদন, এবং পাশাপাশি এইগুলোর মাধ্যমে তারা তৈরির ক্ষেত্রে কৃষকদের যেভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং মাঠ দিবসের মাধ্যমে অন্যান্য কৃষকদেরও উদ্বুদ্ধ করেছেন যাতে এই কার্যক্রমগুলো অব্যাহত থাকে। কারণ অপার সমন্বয় ভোলার নানা দিক থেকে আমরা আসলে সমস্যার দিকে থাকি। সেক্ষেত্রে কৃষকদের মাঠে যাতে এই প্রযুক্তিগুলো, এই জাতগুলো অব্যাহত থাকে। পাশাপাশি হলো ইস্ট ওয়েস্ট নলেজ ট্রান্সফারের বীজগুলো অত্যন্ত ভালো মানের, সেগুলো যাতে কৃষকদের মাঝে ছড়িয়ে পড়ে উৎপাদনশীলতায় অবদান রাখতে পারে, সেই কার্যক্রম তারা ধারাবাহিকভাবে করে। এখানে তাদের যে বীজগুলো সবগুলোই হলো নেদারল্যান্ড বেস, এবং আমাদের বাংলাদেশের মাধ্যমে যেগুলো হাইব্রিড বীজগুলো ব্যবহার করা হয়, এগুলোর ক্ষেত্রে ফলন
এবং হইলো অভিজ্ঞত যে সহনশীলতা আছে এগুলোর মধ্যে বিদ্যমান থাকায় এর উৎপাদন বেশি, উৎপাদনের মাধ্যমে কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারবে। সম্প্রসারণ অধিদপ্তর যেভাবে কৃষকদেরকে টেকনোলজিকে সাপোর্টটা দেয় তার একটা সুন্দর প্রতিচ্ছবি আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে দেখতে পারলাম। এটা দেখে আসলে আমি খুবই আনন্দিত হচ্ছি এবং আমি যেহেতু এখানে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার দায়িত্বে আছি, এই জ্ঞানটা আমি আশা করি যে আমার যেই কার্যক্রমগুলো সামনে থাকবে আমরা এগুলোকে প্রচার করতে পারবো। পাশাপাশি আমি এই আমাদের ইস্ট ওয়েস্ট সিড এবং নলেজের যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি যে আপনাদের এই ডাটাটা আমাদের কাছে যদি দেন তাহলে আমরা এই কৃষকদেরকেও একটা ডাটা বেস করে একটা মানে মিথস্ক্রিয়া সরকার এবং মানে প্রাইভেট যে অর্গানাইজেশনের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে আমার যেটা বিশ্বাস যে ভোলার যে বৈচিত্র্যময় কৃষিটাকে আমরা আরও আগিয়ে নিয়ে যেতে পারবো। আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে ভোলার যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে আমরা থাকি, রিসেন্টলি আমাদের আপনারা জানেন শক্তির মাধ্যমে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতিও যেন খুব দ্রুততম সময়ে এই কৃষকরা এখানে এটা মোকাবেলা করতে পারে তার একটা ছোট্ট ভূমিকা বা একটা বেশ ভালো একটা ভূমিকা মনে হয় এখান থেকে আসবে, কারণ তারা তো আসলে শাকসবজির উপরেই কাজ করে আর এই সময় ক্ষতিটাও কিন্তু শাকসবজির উপরেই বেশি হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই বিবেচনায় ঠিক এই বড় একটা বিপর্যয়ের পরে এই একটি কার্যক্রম আমার মনে হয় ভোলা কৃষকদেরকে একটা ভালো প্রাণ চাঞ্চল্যতা দিবে বলে আমি